আজিমগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে অমিত নিজের স্ত্রী দীপ্তি আর দুটো ছেলে কবিশ আর অর্পিতের সাথে থাকত। আমি কতবার বলেছি যে বাড়িতে একটা আলমারি নিয়ে আসি। কবিশ আর অর্পিত দুজনই বড় হয়েছে, তাদের কাপড় চোপড়ও এখন বেশি। কতদিন সেগুলো পুটলিতে বেঁধে রাখবো? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমি আজকেই বাজারে গিয়ে একটা ভালো আলমারি কিনে নিয়ে আসবো। অমিত বাজারে চলে যায় আর আলমারির দোকান খুঁজতে শুরু করে। তক্ষুনি সে ওখানে পুরনো বস্তু বিক্রি করার একটা দোকান খুঁজে পায়, যেখানে পুরনো আলমারিও রাখা ছিল। অমিত সেটা কিনে নেয় আর বাড়িতে নিয়ে চলে আসে। এটা দেখে দীপ্তি বলে ওঠে, আলমারি আনতে বলেছিলাম, এটা কি পুরনো আলমারি নিয়ে এলে তুমি? নতুন আলমারি আনতে তোমার কি অসুবিধা ছিল? দীপ্তি তাতে সমস্ত কাপড় রেখে দেয়। আর পরের দিন সকালবেলা কবিশ আর অমিত দুজনের বান্ধবী প্রীতি বাড়িতে তাদের ডাকতে আসে। কবিশ, অমিত, কোথায় তোমরা দুজন? ভুলে গেছো নাকি? আজ আমরা সংগ্রহালয়ে যাব। মনে আছে, মনে আছে আমাদের। আরে এই তো আমরা রেডি হচ্ছিলাম। চলো, আমিও এখন তৈরি, শুধু টাইটা পরলেই হয়ে যাবে। মা আলমারিতে রেখে দিয়েছে। কবিশ আলমারিতে টাই খুঁজতে শুরু করে, কিন্তু সে টাই কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে সে আলমারির ভেতরে চলে যায়। আলমারির ভেতরে একটা আলাদাই পৃথিবী ছিল। কবিশ আলমারির ভেতর থেকে অমিত আর প্রীতিকে আওয়াজ দেয়, অর্পিত, প্রীতি, আমি আলমারিতেই রয়েছি, তোমরা ভেতরে চলে এসো। দেখো এখানে কি সব ঘটছে। কবিশ তো আলমারির ভেতরে ঢুকে গেল। চলো আমরাও গিয়ে দেখি না। প্রীতি আর অমিত দুজনই আলমারিতে চলে যায় আর দেখতে পায় যে ওখানে আলাদাই পৃথিবী রয়েছে। চাঁদ আর সূর্য দুটোই একসাথে আকাশে ছিল, আর দুজনই বরফের তৈরি ছিল। তোমরা খোকারা এখানে কি করছো? আরে আমরা তো আমাদের আলমারির দরজা দিয়ে এখানে এসেছি। ওহো, আচ্ছা, তাহলে ওই আলমারিটা এখন তোমাদের কাছে আছে? এখানে সমস্ত ঘর, সূর্য, চাঁদ সবকিছু বরফের তৈরি কেন? খুব বিশাল লম্বা গল্প একটা বাবা। যাও, তোমরা তোমাদের জগতে ফিরে যাও আর আনন্দ করে যাও তো। দাদু, আমাদেরকে দয়া করে গল্পটা বলো না। যখন তোমরা শুনতেই চাইছো তাহলে চলো, আমি তোমাদেরকে কিছু দেখাই। চলো। নান্না তাদেরকে একটু এগিয়ে নিয়ে চলে যায় আর প্রধান বাবুর সাথে দেখা করায়, যিনি বরফে আটকে ছিলেন। এই লোকটাই হলো আমাদের জগতের প্রধান, যে আগে ছিল। প্রায় 20 বছর আগেকার কথা, যখন আমাদের প্রধান এটা ঠিক করেছিল। এই গ্রামটা বাইরের জগতের থেকে একেবারে আলাদা। এই গ্রামটাকে আমাদের পূর্বপুরুষরা নতুন নিয়মে তৈরি করেছিল, যার দরজা আমার কাছেই আছে। আমি এটাই ঠিক করেছি যে আমরা অন্য জগতের লোকজনের সাথে মিলেমিশে ভালোভাবে থাকবো। সেই জন্য আমি আমাদের জগতের দরজাটা আলমারির ভেতরে তৈরি করব, ঠিক আছে? প্রধান বাবু অন্য পৃথিবীর লোকেদের সাথে মেলজোল করতে চাইতেন। উনি অন্য পৃথিবীতে যাওয়ার দরজা আলমারিতে লুকিয়ে রেখেছিলেন, যাতে উনি এক রাত অন্য পৃথিবীতে গিয়ে লোকেদেরকে দেখতে পায়। প্রধান বাবু অন্য দুনিয়ায় চলে আসেন আর ওখানে উনি সিদ্ধান্ত নামের এক ব্যক্তিকে দেখেন। কোথা থেকে আসছো বাবা? তোমায় তো এর আগে কখনো এই গ্রামে আমি দেখিনি। আসলে আমি এই গ্রামে থাকি না, আমি অন্য জগৎ থেকে এসেছি। আমি ঠিক বুঝতে পারলাম না। অন্য জগৎ? অন্য জগৎ মানে? হ্যাঁ, আমি অন্য জগৎ থেকে এসেছি। আসলে আমার পূর্বপুরুষরা আগে এখানে আসতো, তারপরে ওনারা একটা নতুন জগৎ তৈরি করেন। আমি শুধু এই জগৎ থেকে যোগাযোগ রাখতে চাইছিলাম আর দেখতে চাই যে এখানকার লোকজন কেমন। যদি তাই হয় তাহলে তোমার দুনিয়ায় আমাদের নিয়ে চলো, আমিও তো একবার দেখি তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। প্রধান সিদ্ধান্তকে ওই আলমারির ভেতরে নিয়ে যায়। জমিদার অন্য পৃথিবীতে এসে খুব আশ্চর্য হয়ে ওঠেন। এ তো সত্যিই একটা অদ্ভুত জগৎ দেখছি, কিন্তু এটা কি করে হতে পারে? আমার পূর্বপুরুষরা এই জগৎটাকে তৈরি করেছিল। ওনারা এই সমুদ্রের মাঝখানে একটা জাদুর হিরে পেয়েছিলেন, যার সাহায্যে এই জগৎটা তৈরি করেছিলেন। আমি ওই জাদুর হিরেটা দেখতে চাই। তুমি কি আমাকে ওই জাদুর হিরেটা দেখাবে প্রধান? ও হিরেটাকে দেখা অন্য জগতের জন্য বারণ তো, কিন্তু আমি তোমাকে দেখাবো। যদি আমি দেখালে পরে আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা না হয় তাহলে। প্রধান সিদ্ধান্তকে সেই হিরেটা দেখায়।
জমিদার সেই হিরেটাকে দেখে প্রচন্ড অবাক হয়ে ওঠে। এ তো খুবই সুন্দর আর বহু মূল্যবান হিরে দেখছি। এইটাই হলো সেই হিরে, যে হিরে আমাদের জগৎকে বেঁধে রেখে দেয়। এই জগৎটা সত্যিই খুব ভালো। আমি আমার জগতে গিয়ে লোকজনকে জড়ো করছি। সিদ্ধান্ত নিজের দুনিয়াতে চলে আসে আর সেই হিরেটা চুরি করার ব্যাপারে ভাবতে শুরু করে। পরের দিন সিদ্ধান্ত আবার সেই আলমারির সাহারায় সেই পৃথিবীতে চলে যায় আর সেই হিরেটার কাছে পৌঁছায় আর সেই হিরেটা নিজের জায়গা থেকে বার করে নেয়। তক্ষুনি প্রধান চলে আসেন। দাঁড়াও, তুমি এমনটা করো না। তক্ষুনি সিদ্ধান্ত সেই হিরেটা ওখান থেকে বার করে নেয়। বার করা মাত্রই প্রধান আর সেই পৃথিবীর সমস্ত জিনিস বরফে পরিবর্তিত হয়, যেন সময় থেমে গেছে। এই জন্য এই জগৎটা পুরোপুরি একেবারে বরফে পরিবর্তন হয়ে গেল। কোন সিদ্ধান্ত নামের একজন মানুষ হিরেটা এখান থেকে নিয়ে চলে গেছে। সিদ্ধান্ত নাম, এটা তো শোনা শোনা মনে হচ্ছে। সিদ্ধান্তকে ভুলে গেলেন নাকি? আরে আমাদের গ্রামের জমিদার বাবুর নামও তো সিদ্ধান্ত। তাহলে নিশ্চয়ই এই হিরেটা চুরি করেছে উনি। দাদু, ওই হিরেটা ফিরিয়ে নিয়ে এসে যদি সেম জায়গাতে রেখে দিই, তাহলে কি সবকিছু আবার আগের মতন হয়ে যাবে? হ্যাঁ, যদি এই হিরেটা নিজের জায়গায় আবার থাকে তাহলে সব আগের মতন হয়ে যাবে। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ওই হিরেটা আমাদের জমিদার বাবু যে হলো চোর, ওর বাড়ি থেকে নিয়ে আসবই আর এই জগৎটাকে আবার আগের মতো করে দেব। প্রীতি, অর্পিত আর কবিজ নিজের দুনিয়ায় চলে আসে। আমরা মজা মজায় বলে তো দিলাম যে হিরেটা ফেরত আনবো, কিন্তু আমরা কি করে আনবো? চোরের বাড়িতে আমাদেরকে চুরি করতে হবে। আমার কাছে একটা ভালো উপায়ও রয়েছে। পরের দিন কবিশ জমিদারের বাড়িতে যায় আর ওনাকে বলে, কি হয়েছে? এত দৌড়াদৌড়ি করে এলে যেখানে? আসলে আপনার প্রধান মশাই তাড়াতাড়ি ডেকেছেন আর কি, খুব দরকারি কাজ রয়েছে নাকি? তাড়াতাড়ি যান। জমিদার প্রধানের কাছে চলে যায় আর অন্যদিকে প্রীতি আর অর্পিত জমিদারের বাড়িতে ঢুকে পড়ে। এবার তাড়াতাড়ি হিরেটা খুঁজি আমরা। অর্পিত, যা গিয়ে তুই ঘর থেকে একটু দূরে গিয়ে দাঁড়া। ঘর থেকে বেরোনোর আগে যদি জমিদার বাবু চলে আসে তাহলে তুই অন্য কোনো কথা বলে জমিদারকে আটকে রাখবি। অর্পিত বাইরে পাহারাদারি করছিল আর কবিশ আর প্রীতি বাড়িতে সেই হিরে খুঁজতে শুরু করে। তক্ষুনি অর্পিত জমিদারকে দেখতে পেরে যায়। ওরে বাপরে বাপ, এই জমিদার বাবু এখানেই তো আসছে দেখছি। কিছু না কিছু একটা করতেই হবে। অদ্ভুত ব্যাপার তো, প্রধান মশাই তো ডাকেনি আমাকে। জমিদার বাবু, আরে আপনার বড় জমিটাতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, না হলে পুরো জমিটা একেবারে নষ্ট হয়ে যাবে তো। কি? আরে আজকে কি হচ্ছেটা কি আমার সাথে? জমিদার নিজের খেতে যেতে শুরু করে। আরে তোরা ওই হিরেটা পেয়েছিস নাকি পাসনি? না, পুরো বাড়ি খুঁজে নিলাম, কিন্তু হিরেটা তো কোথাও পেলাম না। পেয়ে গেছি, আমি হিরেটা পেয়ে গেছি। সিন্ধুকের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল জমিদার বাবু। কবিশ সেই হিরেটা খুঁজে পায়। ওরা বাড়ি থেকে বাইরে চলে আসে আর নিজের বাড়িতে চলে যায়। তক্ষুনি ওখানে জমিদার চলে আসে। এই দাঁড়াও, আমি ঠিকই ধরেছিলাম যে কিছু একটা গন্ডগোল রয়েছে। দাও, আমার হিরেটা আমাকে ফিরিয়ে দাও দেখি। এই হিরেটা আপনার নয়, এই হিরেটা অন্য পৃথিবী থেকে আপনি চুরি করেছেন। দিয়ে দাও নয়তো। অর্পিত, প্রীতি, পালা! তিনজন বন্ধু ওখান থেকে পালাতে শুরু করে আর পালিয়ে নিজের আলমারির কাছে পৌঁছায়। জমিদার সিদ্ধান্ত তাদের পিছু করতে করতে ওখানেও পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে তিনজন ভেতরের অন্য পৃথিবীতে চলে যায় আর সেই হিরেটাকে তার জায়গাতে রেখে দেয়। সবকিছু আগের মতোই হয়ে যায়, কিন্তু ওখানে জমিদারও পৌঁছে যায়। এই হিরেটা হলো আমার হিরে, এই হিরে আমি এখান থেকে নিয়ে যাবই যাব। যেই মাত্র জমিদার হিরেটা নিতে যায়, তক্ষুনি ওখানে প্রধান তাকে বলেন, দাঁড়াও সিদ্ধার্থ, তুমি যদি আবার এই হিরেটাকে চুরি করার চেষ্টা করো তাহলে তুমি একেবারে বরফের হয়ে যাবে। যেই মাত্র জমিদার সেই হিরেটাকে ছোঁয়, সে বরফে পরিবর্তিত হয়ে যায়। আমি তো বলেছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত আমার কথাটা শুনলই না। যেমন কর্ম তেমন ফল। সিদ্ধান্ত সেটাই পেল যেটা ভাগ্যে ছিল। নন্হা সমস্ত কথা প্রধানকে বলে দেয় যে কিভাবে প্রীতি, অর্পিত আর কবিশ তাদেরকে বাঁচিয়েছে। তোমাদের তিনজনকে যে কি বলে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমাদের জগতের মানুষদের জন্য আপনাদেরকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আরে একজন মানুষ খারাপ হয় তার মানে তো এই নয় যে সবাই খারাপ।
তোমরা আমাদের জন্য অনেক সাহায্য করলে, এটাই তো এই কথাটার প্রমাণ। তোমরা তিনজন এখানে যখন তখন আসতে পারো। পরবর্তীকাল থেকে প্রীতি, অর্পিত আর কবিশ নিজের আলমারি দ্বারা অন্য পৃথিবীতে আসা যাওয়া করতে থাকে।